গো, ও দিদি গো, ও দাদা গো, ও দিদি গো, নভেম্বরে এসআইআর, ভুতুরে ভোট পগার পার, রানীর ঘুমার হয় না রাতে, ঘুম ভেঙে যায় বারংবার, রানী আছেন টেনশনে, রানী আছেন টেনশনে। আরে ছক্কসে যায় রানীর দল, ভুলবকে যায় অনর্গল, দিন রাত্রি চুলকে মাথা, ভোটার লিস্টে মেশাই জল, রানী আছে টেনশনে। আরে বাংলা বললে বাঙালি, বাংলা বললে নাকি বাঙালি, জোর গলাতে চেঁচাল। আমরা জানি আমরা এখানে কেন জড়ো হয়েছি, শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় মানুষ জড়ো হচ্ছেন। যে অন্যায়, যে অত্যাচার, যে অপমান, যে অসম্মান, তারা সাধারণ মানুষ, বাংলা এবং বাঙালির যারা মহাপুরুষ, যে জেহাদি শক্তিরা রবীন্দ্রনাথের ছবি পোড়াচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গলার ঘামে ভেজা উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বিদ্যাসাগরকে, তা দেখে এই সমাজ, এই বাংলা এবং বাঙালির সমাজ, তারা লজ্জিত হচ্ছে। কিছু কিছু পাষণ্ড তৃণমূল দলে প্রমোশনের জন্য বলে ফেলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শ্রী চৈতন্যদেবের উত্তরসূরি। এ চরম লজ্জার কথা। বাংলা এবং বাঙালির মাথা হেঁট হয়ে যাচ্ছে। সম্মানীয় বিরোধী দলনেতা এবং তার সঙ্গে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম, যখন আমাদের পরম প্রিয় বাংলা এবং বাঙালি এই দুটো শব্দ, এই কথাগুলো পূর্ণই হতো না যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকতো। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে তারা আগুন ধরিয়ে দেয়, তারা ক্ষমা চায় না, তারা লজ্জিত হয় না, উল্টে বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাকি ওই টিএমসিপি ছাত্র নেতা চিনতে পারেনি। আমরা তৃণমূলকে বলতে চাই যে শ্রী চৈতন্য দেব, আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ, আমাদের বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ, তাদের যারা চিনতে পারে না, আসলে তারা বাংলার বাঙালিকেই চিনতে পারেনি। ছোট করে বলতে গেলে আপনারা জানেন, যেখানে একজন বিরাট বড় নেত্রী রয়েছেন, যিনি দিল্লির পার্লামেন্টে গিয়ে কৃষ্ণনগরের মানুষের অভাব, অভিযোগ, তাদের কষ্টের কথা বলেন না। তিনি ধনী ধনী ব্যবসায়ীদের কি করে সুবিধা হয় সেই কথা বলেন। লক্ষ লক্ষ টাকা দামের ব্যাগ, সেই টাকা নিয়ে তিনি ঢোকেন। তিনি মা কালীকে মদ ও মাংসের দেবী বলে ছোট করেন, আমাদের বুক ভেঙে যায়। যিনি সংবাদ মাধ্যমের যাবতীয় যারা কর্মী রয়েছেন তাদের 2 পয়সার সাংবাদিক বলে, আর তিনি আমাদের যারা সনাতনী রয়েছেন তাদেরকে, তাদের গলার ওই আচার মালাকে, ওই তুলসী মালাকে, পবিত্র তুলসীর মালাকে বলে দিলেন কাঠের মালা। না, আমরা কোনো অনুদান নেবার জন্য আসিনি আপনাদের থেকে। মহামৈত্র জেনে রেখে দিন, আপনি আর আপনার মালকিন যে টাকা মাইনে পাচ্ছেন, যে গাড়ি চড়ে ঘোরেন, এই গরিব মানুষগুলোর টাকা, আপনাদের পৈতৃক সম্পত্তি নয়। কিন্তু মালকিন আছে টেনশনে। আমি ছোট করে কয়েক লাইন বলবো, আর আমি বলবো এখানে যে মানুষেরা রয়েছেন তারা গলা মেলাবেন, তারপরেই আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবে, যা শোনবার জন্য এসেছেন। আমার ছড়া বা কবিতার নাম হচ্ছে টেনশন। জানি এখানে প্রত্যেকটা মানুষ টেনশনে রয়েছেন 26-এর নির্বাচনে কিভাবে ওই দুর্বৃত্ত চোর জোচ্চোরকে তাড়াতে হবে। কিন্তু তার থেকেও বড় টেনশন চোরের রানীর রয়েছে। কারণ চোরের রানী চুরি ছাড়া জিততে পারে না। তাই বলি, রানী আছেন টেনশনে, টান পড়েছে পেনশনে। আরে রানী আছেন টেনশনে, টান পড়েছে পেনশনে, ভেজাল দিয়ে চলে না, কখন কি হয় কে জানে। আরে রানী আছেন টেনশনে, রানী আছেন টেনশনে, রানী আছেন টেনশনে। ও দাদা গো,
ও দিদি গো, ও দাদা গো, ও দিদি গো, নভেম্বরে এসআইআর, ভুতুরে ভোট পগার পার, রানীর ঘুমার হয় না রাতে, ঘুম ভেঙে যায় বারংবার, রানী আছেন টেনশনে, রানী আছেন টেনশনে। আরে ছক কষে যায় রানীর দল, ভুলবকে যায় অনর্গল, দিন রাত্রি চুলকে মাথা, ভোটার লিস্টে মেশাই জল, রানী আছে টেনশনে। আরে বাংলা বললে বাঙালি, বাংলা বললে নাকি বাঙালি, জোর গলাতে চেঁচালি, এসব নাটক করার পরেও পড়বে ধরা সব জালি, রানী আছে টেনশনে, টান পড়েছে পেনশনে। তো ভাই ভাই জোট বাঁধো সব একসাথে, বাঁচতে হবে ডাল ভাতে, জোট বাঁধো সব একসাথে, বাঁচতে হবে ডাল ভাতে, চোর তাড়াতে লড়াই হবে, লড়তে হবে দিন রাতে, রানী আছে টেনশনে, টান পড়েছে পেনশনে। শেষ কথা একদম, 26-এতে পগার পার, ও রানী 26-এতে পগার পার, জ্বলবে তারা আসমানে, 26-এতে পগার পার, জ্বলবে তারা আসমানে, বিদায় নেবে চোর ছাচর, রানী আছে টেনশনে, রানী আছে টেনশনে, টান পড়েছে পেনশনে, চুপ হবে তারা পগার পার, জ্বলবে তারা আসমানে, রানী আছে টেনশনে, রানী আছে টেনশনে, টান পড়েছে পেনশনে। ভারত মাতা কি জয়, সবাই একত্রিত হন, একসঙ্গে হন। হিন্দুত্বের অপমান, বাঙালির অপমান চোর ছেচরের হাতে আমরা আর সইব না, সইব না আর বাংলা। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। এখানকার এসপি অমরনাথের নেতৃত্বে যে টিমটাকে 21 সালে মমতা পাঠিয়েছিল শুভেন্দুকে জব্দ করো, ওই আইসি অমলেন্দু সহ সেম টিমটাকে নদিয়ায় পাঠিয়েছে, লাভ কিছু হইব না। একটা হিন্দু অধ্যুষিত আসন মমতা ব্যানার্জি পাবে না। আপনি তোষণ করতে গিয়ে 70 হিন্দুকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন। আমরা কখনো অন্য ধর্মকে আঘাত করি না, স্বামী বিবেকানন্দ আমাদের এটা শেখায়নি। স্বামীজি বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্ম শ্রদ্ধা করো। আপনি মমতা ব্যানার্জি, আপনি মমতা ব্যানার্জি যে কায়দায় তোষণকে সরকারি স্বীকৃতি দিয়েছেন, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছেন, যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে হিন্দুদের কোন নিরাপত্তা নেই। তার সবচেয়ে বড় উদাহরণ মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ, আর কলকাতার কাছে মহেশতলার রবীন্দ্রনগর। মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা, এই তিনটে ময়ের জন্য দায়ীকে আরেকটা ম, তার নাম মমতা ব্যানার্জি। সিপিএমের বন্ধুদের বলি, হরগোবিন্দ দাস, চন্দন দাস বামপন্থী পরিবারের, মোহাম্মদ সেলিম সাহেব মীনাক্ষী বনের আগে ছিলেন, বললেন দাঙ্গা থামাতে গিয়ে এদেরকে মেরে দিয়েছে বা মারা যেতে হয়েছে, দাঙ্গা থামাতে গিয়েছিল ওরা, ওরা সেকুলার। পরে আমি পৌঁছালাম, মমতা খালার টাকা ওরা গ্রহণ করলো না, বিজেপির টাকা নিল। আর আমি জিজ্ঞেস করলাম দান হাতুড়ি তারা তো করেন, মারলো কেন? বলে হিন্দু বলে। আমি বললাম মারলো কেন? বলে প্রতিমা বানাই বলে, ওরা মূর্তি পুজোয় বিশ্বাস করে না, তাই আমাদের খুন করে দিয়ে গেল। 75 বছরের বৃদ্ধ আর 40 বছরের তার ছেলেকে পশু কাটার তরোয়াল দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন হিন্দুদের ধর্মীয় উৎসব নেই এই রাজ্যে হামলাই হয়নি। দুর্গা পূজায় হাওড়া, শ্যামপুর, বাউড়িয়া, কালী পুজোয় কলকাতার রাজাবাজার,
লক্ষ্মী পুজোয় বজবজের নোদাখালী, কার্তিক পুজোয় বেলডাঙ্গা, সরস্বতী পুজোয় নদিয়া জেলার নগর উখড়া। তৃণমূলের বুথ সভাপতি নাম হালিম মোল্লা, যেটা আমাদের জায়গা, শাঁখ বাজবে না, স্তোত্র পাঠ হবে না, ঘন্টার ধ্বনি আসবে না, মন্ত্রোচ্চারণ করা যাবে না, এটা আমাদের জায়গা। ছোট ছোট নগর উখড়া, ছোট ছোট গুলশান কলোনি গোটা রাজ্যে। আপনারা তো যৌতুকগৃহে আছেন, ইতিমধ্যে দুর্গাপুজো শুরু হয়ে গেছে ঝামেলা। মহেশতলায় বলছে জমি দেব না, লালগোলার বিএলও নাম হচ্ছে ফারুক আহমেদ, লালগোলাতে হিন্দু সংখ্যা মাত্র 25%। পূজা কমিটিকে ডেকে বলছে ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই, আগে কাগজ ঠিক করো, তারপরে পূজার অনুমতি দেব। কেন হচ্ছে জানেন? আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ হয়ে আছেন। কেন হচ্ছে জানেন? কেউ ইস্কন, কেউ গৌড়িয়া মঠ, কেউ লোকনাথ ব্রহ্মচারী, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ রামকৃষ্ণ মঠ ও মিশন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, নানাভাবে কেউ ঠাকুর ধাম, নানাভাবে ভাগ হয়ে গেছেন। ভাগ থাকবে, মত পথকে কেউ অস্বীকার করবে না, কিন্তু সনাতনী ঐক্য যদি গড়ে না তুলতে পারেন, করিমপুর আপনার হাতে আছে, তেহট্ট যাই যাই করছে, চাপড়ার অবস্থা কি, কালীগঞ্জ দেবগ্রামের অবস্থা কি, নাকাশিপাড়ার একটার অবস্থা কি, শিবরাত্রির সুলতানের মতো কৃষ্ণনগরটা টিম টিম করে জ্বলছে, ধুবুলিয়া অবধি এসে গেছে, আর 17 কিলোমিটার বাকি আছে। এখনো যদি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস হিন্দুরা ভাগ হয়ে থাকেন, 26 সাল, তারপরে আপনাদের ভোট লাগবে না খালা মমতার। এখনই পশ্চিমবঙ্গে 74টা আসন, 40% থেকে 92% মমতার ভোট ব্যাংকের হাতে। এক্ষুনি 294 মধ্যে 102টা বিধানসভা আসন, 30% বেশি ওদের হাতে। আমি জাগাতে এসেছি, আপনাদের জাগাতে এসেছি। এখানকার সংসদ কত বড় সাহস! একবার নয়, বাংলা হিন্দু, হিন্দু সংস্কৃতি, বৈষ্ণব, নবশূদ্র, মতুয়া, তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের গুরুদেবের দেখানো পথ, তাকে অপমান করেন। প্রতিবাদ হয় না কেন? জয় গুরুদেব বলে, জয় নিতাই বলে, কোথাও ডঙ্কা, কোথাও মৃদঙ্গ নিয়ে সব জনের হিন্দুরা কেন পথে নামেন না? সেই বিজেপিকেই নামতে হয়। কারণ আমরা মনে করি নেশন ফার্স্ট। আমাদের আদর্শ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি আমরা রক্ষা করব। এই পশ্চিমবঙ্গকে 1947-এর 20 জুন
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড, আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না। এই মহিলা সাংসদ কখনো বলেন টিকি যারা রাখেন তারা শয়তান, বলেছিল কি বলেনি বলুন? 3 বছর আগে টকশোতে বলেনি মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, তারাপীঠের মা মদ খায়, বলেনি? তারপরেও এস এম সাদি 1,82,000 ভোট পায়, যার 1,70,000 হিন্দু ভোট, আমরা 54,000-এ হারি। তারপরেও হিন্দু বুথে বিজেপি 400, তৃণমূল 300, মুসলমান বুথে 700-র মধ্যে তৃণমূল 695। আরে মা কালী তো সব বাঙালি হিন্দুর মা। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ আমাদের রাস্তার জায়গা, কালী পুজোর দিন উপোস করা, রাত্রি জাগা, মায়ের চরণে ফুল দেওয়া, এ তো আমাদের বাঙালি হিন্দুদের অনেক দিনের সংস্কৃতি। তাকে আক্রমণ করেও কিছু হিন্দু ভোট পাওয়া যায়। এবারে কি বললেন? নমশূদ্র তফসিলি, আপনারা যারা কাঠের মালা পরেন, এটা কাঠের মালা, এটা কাঠের মালা নয় মাননীয়া মহুয়া মৈত্র, এটা আচার মালা। কারো গলায়, বৈষ্ণবদের গলায় তুলসীর মালা, আপনার গলায় আছে। এই প্রমাণ মানা যায়? বলে 85% ভোট দেন বিজেপিকে, আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেয় না মহুয়া মৈত্র তার আত্মীয় স্বজনের কাছ থেকে, বিদেশ থেকে টাকা নিয়ে এসে বিতরণ করে? ট্যাক্সের টাকা আমরা কোনো মিটিং এ বলি না। 82 কোটি লোককে নরেন্দ্র মোদী 5 কেজি করে মাথা পিছু চাল গম দিচ্ছেন, আমরা বলি না বিজেপি দিচ্ছে, আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে। আপনারা নিতে যান না, তৃণমূলীরা যান না, যারা আমাদের বলেন যারা হিন্দুদের পার্টি তারা যান না। নরেন্দ্র মোদী বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি দেন। পশ্চিমবঙ্গে কতজন পেয়েছেন পান জানেন? কেটে ছেটে লিস্ট পাঠিয়েছে, আপনাদের নাম দেয়নি। 50 লক্ষ পরিবার পায় কৃষক। আমরা বলি যে তুমি ভোট দাওনি, মোদীজি কিষাণ পিএম কিষাণ বলি কোন মিটিং এ কেউ, মন্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েত থেকে এমএলএ এমপি কেউ আমরা বলি। মোদীজি বাড়ি দিয়েছেন কত জানেন? খেয়ে ফেলেছে সব চোরেরা। কত বাড়ি দিয়েছে জানেন? 40 লক্ষ ইউনিট, 1,20,000 টাকার বাড়ি, 1,25,000-এর বাড়ি, 30,000 কোটি টাকা। আমরা বলি ভারত সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জিএসটির টাকা, কি ভাষা! 85% ভোট দিয়ে দিচ্ছেন নমশূদ্র বুথে, কাঠের মালা পরে। ওনাদের সঙ্গে মতুয়া সমাজের একটা গোষ্ঠী আছে, মাননীয় মমতা বালা ঠাকুর মহোদয়া,
তাদের সংগঠন মমতা ব্যানার্জিকে 3 দিন সময় দিয়েছিল, ক্ষমা চাইতে হবে মহুয়াকে। চাইনি, চাইনি, চাইনি। কেন? খালা মমতার ছোট বোন মহুয়া মৈত্র জানেন 35% রেগে যাবে। যত খুশি আক্রমণ করো সনাতনীদের, হিন্দুদের, তফসিলিদের, যত খুশি আক্রমণ করে বৈষ্ণবদের, নবশূদ্র মতুলদের, আর ইনার যিনি মালকিন তিনিও কম যান না। তিনিও কখনো মালদার গাজলে গিয়ে বলেন ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের যে নাম বিকৃতি করে উচ্চারণ, আমি ঠাকুর সম্পর্কে উচ্চারণ করতে পারবো না। আমি বারুণী মেলায় ঠাকুর ধামে যাই, প্রণাম করতে যাই, আমি পারবো না বলতে। কখনো রাজবংশী সমাজকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন, কখনো বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি বলেনি বিধানসভায় দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের দিন কেউ মিছিল বের করেছিল রাম মন্দিরের বিরুদ্ধে? 22 জানুয়ারি 2024 একমাত্র রাজনৈতিক নেত্রী মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করেছিল, রাম মন্দির মানি না। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। আমার টাইম শেষ হয়ে গেছে, হাইকোর্টের অনুমতি নিয়ে মিটিং, কথা বাড়াতে পারবো না। এসআইআর হচ্ছে, আপনাদের দায়িত্ব কি? মৃত ভোটার, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, অস্তিত্বহীন আর রোহিঙ্গা আপনার বর্ডার জায়গা, বহু জায়গায় বেড়া নেই, বহু জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে। হু হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে, তাদের নাম কাটাতে হবে। নজরদারি করবেন তো? দেশ রক্ষা, নেশন ফার্স্ট করতে হবে আপনাদের। আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন, গ্যারান্টার নরেন্দ্র মোদীজি, আমরা ছোট ছোট সিপাহী, তার ছোট ছোট সৈনিক। আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী, আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা শরণার্থী আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী, ওরা থাকবে না, থাকবে না। প্রথমে এসআইআর থেকে নাম কাটুন, মমতা ওদের তাড়াবে না, ওরা থাক এখানে। এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে বুলডোজার আনবো, বুলডোজারের মাথায় তুলবো, ওপরে ফেলবো। একদম করিমপুর পরিষ্কার হবে, তেহট্টা পরিষ্কার হবে, চাঁদপাড়া পরিষ্কার হবে, নাকাশিপাড়া পরিষ্কার হবে, কালীগঞ্জ পরিষ্কার হবে। তাই নো এসআইআর, নো ইলেকশন।